আপনি দেখেছেন এই আন্দোলনটা পুরোটাই দেশে থেকে দেখেছেন, অবলোকন করেছেন, কিন্তু অর্থনীতি একটা স্থবিরতায় পড়েছে। সেই স্থবিরতার থেকে কিভাবে বেরোনো যায়, কোন পথটাকে আপনি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন? আপনারা জানেন যে একটা ছাত্র গণ অভ্যুত্থান হলো, এর পূর্ব থেকেই ব্যবসায়ীরা আমরা গ্যাস এবং বিদ্যুৎ সহ অন্যান্য অবকাঠামো সমস্যা নিয়ে জর্জরিত ছিলাম। আমাদের গ্যাসের দাম ডাবল করে দেওয়া হয়েছিল, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল যে নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়া যাবে এবং বিদ্যুৎ পাওয়া যাবে। কিন্তু আমরা সেই নিরবিচ্ছিন্ন গ্যাস পাইনি, বিদ্যুৎ পাইনি। এর মধ্যেই কিন্তু প্রতিকূলতার মধ্যে আমরা খুবই কঠিন সময় পার করছিলাম। তার মধ্যে এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, অনেক ফ্যাক্টরি পুড়ে গেছে, আমার নিজস্ব ফ্যাক্টরি পুড়ে গেছে, আমার অনেক গাড়ি পুড়িয়ে ফেলেছে যার জন্যে, এবং অনেক বাড়ি পুড়েছে। এই সব ভিডিও কাস্টমারদের কাছে যাওয়ার পরে যারা আমরা রপ্তানি করি, কাস্টমাররা খুবই আতঙ্কিত যে বাংলাদেশে এই ঘটনার আবার পুনরাবৃত্তি হবে কিনা, তারা এখানে কতটা নিরাপদ, তাদের অনেক বিদেশিরা চলে গেছে দেশ থেকে। সব কিছু মিলেই কিন্তু এখন স্থবির অবস্থা চলছে। এই অবস্থার মধ্যে আমি ব্যক্তিগতভাবে আইসিসির পক্ষ থেকে, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি এবং 3 বাহিনী প্রধানের সাথে দেখা করেছি বঙ্গভবনে। তো দেখা করার পরে আমি তাদেরকে যখন আমাদের যেখানে পুলিশ বাহিনী অনুপস্থিত, যেখানে কোনো আমাদের নিরাপত্তা নাই, কারখানা জ্বলছে, সে অবস্থায় কিন্তু তারা এগিয়ে এসছেন এবং আর্মির চিফ সাথে সাথেই সিজিএস সাহেবকে দায়িত্ব দিয়েছেন এবং সিজিএস সাহেব আমাদের সাথে বসার পরে সমস্যাগুলো অনুধাবন করতে পেরেছেন এবং সমস্ত জায়গা আর্মি ডিপ্লয়েড করে দিয়েছেন। এখন সেনাবাহিনী অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসছে এবং তাদের একটাই সমস্যা যে আমরা যারা দুষ্কৃতিকারী তারা ধরে আমরা 24 ঘন্টার বেশি তো রাখতে পারবো না, তাদেরকে তো পুলিশের কাছে হস্তান্তর করতে হবে, যেহেতু থানাগুলো নাই। থানাগুলোর রেস্টোরের জন্য তারা জোর চেষ্টা চালাচ্ছে। থানাগুলো রেস্টোর হয়ে গেলে আজকে যারা এখনও ভাঙচুর করছে, এখনও অগ্নিসংযোগ করছে, তাদেরকে তারা গ্রেপ্তার করে একটা ব্যবস্থা নিয়ে আসবে। তবে মানুষের আস্থা ফিরছে এবং কাস্টমারদেরও আস্থা ফিরে আসছে। তবে এটা ফিরে আসতে আরও সময় লাগবে। এটা হবে প্রথম, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে আগে মানুষের আইন শৃঙ্খলা এবং মানুষের এবং কলকারখানার নিরাপত্তা বিধান করা প্রথম, এবং বিদেশিদের আস্থা অর্জন করা। এইটা হলো প্রথম কাজ। দ্বিতীয়ত কাজ হচ্ছে ব্যাংকিং সেক্টর বা অর্থনীতির মধ্যে ডিসিপ্লিন তৈরি করা। আজকে দেখেন ব্যাংকগুলো কিন্তু শেষ হয়ে গেছে। গড়ে কমপক্ষে 25 থেকে 30% অ্যাভারেজ ঋণ খেলাপি। এই ঋণের টাকাগুলো কোথায় গেল, কারা নিল? আপনারা দেখেছেন, আমি সংসদ সদস্য থাকালীন সময় পার্লামেন্টে কিন্তু আমি এই প্রশ্ন তুলেছি। আমি বিভিন্ন ফোরামে মাননীয় অর্থমন্ত্রীকে সরাসরি বলেছি যে দেখুন, যারা ব্যাংকের থেকে কলকারখানার নামে বা ব্যবসা প্রতিষ্ঠান নামে লোন নিয়েছে, এটার রেকর্ড আছে। কয়েকটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মকে আপনি দায়িত্ব দেন, তারা একটা ইনকোয়ারি করে তারা বের করুক কারা কারা লোন নিয়েছে, অথচ তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বা শিল্প কারখানায় বিনিয়োগ না করে বিদেশে পাচার করেছে, সেই টাকা তাদের কাছ থেকে আনতে বলা হোক। তাহলে কিন্তু অর্থনীতি চাঙ্গা হবে এবং একটা নিয়ন্ত্রণ কী বলে একটা গতি আসবে। বাংলাদেশ ব্যাংক একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক এটা তার নিজস্ব স্বাধীনতা নাই, তার স্বায়ত্ত শাসন বলতে কিছু নাই। এটা টোটালি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম। যে ফাইল দেয় মানে সেই ফাইলটাই সে অনুমোদন হয়ে আসে, ওখান থেকে উনি অনুমোদন দেন। উনি লেখেন বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া হলো, অনুমোদন দেওয়া হলো। এইভাবে তো একটা দেশ চলতে পারে না, অর্থনীতি ডিসিপ্লিন আসতে পারে না। তো সেই কারণে প্রথম কাজ, দ্বিতীয় কাজ হবে অর্থনীতিকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হলে প্রথম ব্যাংক ঋণ খেলাপি যেসব ব্যাংক লোন দিয়েছে সে লোনকে রিপেমেন্ট করা, ফেরত নিয়ে আসা, আর হচ্ছে যদি বিদেশে পাচার হয়ে থাকে বিদেশের থেকে টাকাগুলো ফেরত আনা, আর বাংলাদেশের ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া।